রাস্তা অবরোধ ভাঙচুর, শিক্ষা প্রতিষ্ঠান শিল্প কারখানায় হামলা আগুন, নানাভাবে চাপে রাখা হচ্ছে ব্যবসায়ীদের। দেশ ও অন্তর্বর্তী সরকার নিয়ে চলছে চতুর্মুখী ষড়যন্ত্র। কথা নেই বলা নেই, হঠাৎ উৎকণ্ঠার ছাপ এসে ভর করেছে সাধারণ মানুষের জীবনে। কখন কোথায় কি ঘটবে তা জানা নেই কারো। ছোটখাটো ঘটনা নিয়ে তৈরি হচ্ছে সংঘাত কিংবা সহিংসতা। দাবি আদায়ের মতো স্বাভাবিক বিষয় হয়ে উঠছে সহিংস। ঢাকা অচল করে দেওয়ার ভয়াবহ চেষ্টাও করা হয়। কোনোভাবেই অস্বাভাবিক এসব ঘটনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। কথায় কথায় রাস্তা অবরোধ ভাঙচুর, শিক্ষা প্রতিষ্ঠান শিল্প কারখানায় হামলা, অগ্নিসংযোগের মতো নানা ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছেই। দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের উপর সৃষ্টি করা হচ্ছে নানা চাপ। সে কারণে দেশে বেসরকারি বিনিয়োগ প্রায় বন্ধ। ব্যবসায়িক এলসি করতে না পারায় সময় মতো নিত্যপণ্য আমদানি করতে পারছে না। এর প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। এ যেন কারো কিছু করার নেই, দেখার নেই। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এখন একটাই প্রশ্ন, আসলে হচ্ছেটা কি? সংশ্লিষ্টরা বলছেন, সরকারকে ব্যর্থ করতে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা সক্রিয় হয়ে উঠেছেন। তাদের টার্গেট একটাই, এ সরকারকে যে কোনো মূল্যে ব্যর্থ করে দেওয়া। সারা দেশে যেভাবে সহিংস ঘটনা ছড়িয়ে পড়ছে, তাতে করে পুলিশ রীতিমতো অসহায়। পুলিশের মধ্যে যে ট্রমা তৈরি হয়েছিল তা এখনো কাটেনি। সে কারণে পুলিশের পক্ষে কোনো কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ঘটনাস্থলে সেনাবাহিনী না পৌঁছা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। অভিজ্ঞ মহল মনে করছেন, সরকারি গুরুত্বপূর্ণ পদে এখনো পতিত সরকারের সুবিধাভোগীরা বসে আছেন। উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ আছেন যিনি শেখ হাসিনার বিশ্বস্ত চাকর ছিলেন। 5 আগস্টের পর একটি মহলে ষড়যন্ত্র দিন দিন বাড়ছে। সে কারণে যে কোনো ইস্যু নিয়েই আন্দোলন হচ্ছে। কখনো আনসার, কখনো রিক্সা চালক, কখনো গার্মেন্টস শ্রমিক, আবার কখনো চাকরিতে 35 বছর প্রত্যাশীরা রাস্তায় নেমে পড়ছেন। সে ঘটনা রূপ নিচ্ছে সংঘাতে। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ঘিরে রণক্ষেত্র তৈরি হয়েছে যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা। আগের দিন পুরান ঢাকা হয় রণক্ষেত্র। হামলা চালানো হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী কলেজ এবং সেন্ট গ্রেগরি স্কুলে। এর আগে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেন। তারা ট্রেন থামিয়ে হামলা চালান। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বেশ বেগ পেতে হচ্ছে। এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। দলের শীর্ষ মহল থেকে মাঠ পর্যায়ের অপরিচিত নেতাকর্মীদের এসব ধ্বংসাত্মক কাজে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কয়েকদিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিকরা বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করছেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যান তারা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে গণ অবস্থান কর্মসূচি স্থগিত করে ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। সর্বশেষ ঢাকা অচল করে দেওয়ার ভয়াবহ চেষ্টাও করা হয়। গত রবিবার দিবাগত রাত 1টার পর সারা দেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে প্রলোভনে পড়া সাধারণ মানুষ শাহবাগে এসে জড়ো হতে শুরু করেন। অল্প সময়ের মতোই ঘটনার নেপথ্যে কাহিনী উন্মোচন করায় ভেস্তে যায় ভয়ঙ্কর ষড়যন্ত্রের চেষ্টা। সূত্রগুলোর মতে, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে একটি মহল ব্যবসায়ীদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। যেসব ব্যবসায়ী দেশে বিনিয়োগ করছেন, শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। তাদের নামে মামলা দেওয়া হচ্ছে, ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে। যে কারণে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। অন্যদিকে যেসব ব্যবসায়ী দেশে কোনো বিনিয়োগ না করে ব্যাংক লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তারা সুবিধা মতো সময় দেশ ছেড়ে বিদেশে নিরাপদে বিলাসবহুল জীবনযাপন করছেন। গত 5 আগস্ট আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। রচিত হয় এক নতুন বাংলাদেশ। তবে এর কিছুদিন পর থেকে বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনের নামে সহিংসতায় জড়িয়ে পড়ছেন আন্দোলনকারীরা। দেশের সচেতন মহল মনে করেন, যেভাবে দিন দিন সহিংস ঘটনা ঘটছে, তাতে দেশ ও সরকারের বিরোধী চতুর্মুখী ষড়যন্ত্রেরই গন্ধ পাওয়া যাচ্ছে। গুম ক্রসফায়ারের হোতা জিয়াউল। গুম ও ক্রসফায়ারের ভয়ঙ্কর হোতা ছিলেন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার নির্দেশে বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করা হয়। এছাড়াও বহু গুম ও ক্রসফায়ারের সঙ্গে জড়িত আছেন তার নাম। এসব গুম ও ক্রসফায়ারের সহায়তার জন্য পুলিশের অতিরিক্ত এসপি আলেপ উদ্দিনকে শীর্ষ বানিয়েছিলেন জিয়াউল। আলেপের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ ওঠায় কয়েক মাস আগে র্যাব থেকে তাকে রংপুর পুলিশে বদলি করা হয়েছিল। কিন্তু জিয়াউলের তদবিরে 2 মাসের মাথায় আবারও র্যাবে ফিরে আসেন আলেপ। গুম কমিশন ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গুম, হত্যা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় চলতি বছরের 6 আগস্ট জিয়াউল আহসানকে চাকরি থেকে বরখাস্ত করে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে। এদিকে র্যাবে কর্মরত সময়ে সহকর্মীরা আলেপকে জল্লাদ বলে ডাকতেন বলে জানা গেছে। এক র্যাব কর্মকর্তা জানান, সরকারের আস্থাভাজন হতে আলেপ সার্বক্ষণিক ব্যস্ত থাকতেন। গুম, খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর বর্তমানে গুরু শিষ্য দুজনেই কারাগারে। সূত্র মতে, গুম কমিশনের অনুসন্ধানে
জিয়াউল আহসানের ভয়াবহ অপরাধের চিত্র পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।